আমার কাছে খুবই দারুণ লেগেছে। এখানে আমি অনেক ধরনের কালার কম্বিনেশনগুলো একই সাথে পাচ্ছি। কোয়াইট রিজনেবল। এখানকার রিভিউ শুনে আমার এখানে আসলে আজকে আসা। You are the part of our family. আই এম হ্যাপি উইথ ইনডোর আর্টস। এদের কিছু আলাদা ব্র্যান্ড আছে, ছোট করে লম্বা সময় আছে। আমি এসে এখানে অনেক অপশন পেয়েছি, সবগুলো হলের মধ্যে ইনডোর আর্টসটা বেস্ট মনে হয়েছে। এটার জন্যই আমার এখানে দুদিন ধরে আসা। 5 স্টার 3 স্টার হোটেলের বা রেস্টুরেন্টে যত ধরনের ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস লাগে একদম টোটাল কমপ্লিট সলিউশনস। মেলায় আসলে এখানে হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর সব জিনিসপত্র, তার ভিতরে আমরা ইন্টেরিয়রের হচ্ছে এই দোকানটাতে আসলাম। এখানে আমরা দারুণ কিছু প্রোডাক্ট দেখেছি এবং এই প্রোডাক্টগুলো মার্কেটে ইউনিক বলা যায় আর কি। তার কারণ হচ্ছে ইনডোর আর্টসের সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার এদের কিছু আলাদা ব্র্যান্ড আছে, জেরক্স আছে, তারপর হচ্ছে দুরিয়ানের আছে। এটা হচ্ছে ইনডোর আর্টসের কিছু নিজস্ব ব্র্যান্ড। তো আমি যেটা দেখতেছিলাম জেরক্সের একটা অ্যাক্রিলিক লেমনেটসের একটা প্রোডাক্ট আছে আমার হাতে। এখানে অনেকগুলা কালার আছে, অনেকগুলা ডিজাইন আছে, এখানে কোড নাম্বার আছে, চাইলেই আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছি। তো এদের এখানে যে পরিমাণে হচ্ছে প্রোডাক্টের ভ্যারাইটি আমি দেখতে পেয়েছি, এটা আসলে আমি এখন পর্যন্ত মার্কেটে কোথাও দেখিনি। দ্যাট ওয়াজ সো মাচ ইমপ্রেসিভ। এখানে যতগুলো হল আছে সবগুলো হলই মোটামুটি দেখা হয়ে গেছে। তো আমার মনে হয়েছে এখন পর্যন্ত ইনডোর আর্টসের এই স্টলটাই হচ্ছে সব থেকে বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে, অ্যাট্রাকটিভ মনে হয়েছে। যে অনেক বেশি অ্যাট্রাকটিভ এই কারণে যে এখানে আমি অনেক ধরনের কালার কম্বিনেশনগুলো একই সাথে পাচ্ছি, যেটা আমি অন্যান্য ইন্টেরিয়রের দোকানগুলোতে সেভাবে পাইনি। প্রাইসের ব্যাপারেও যতটুকু আর কি আপনার মার্কেট অ্যানালাইসিস করছে ততটুকুর মধ্যে দেখলাম যে মানে রিজনেবল প্রাইসটা এখান থেকেই আসতেছে, কারণ এখান থেকে ওনারা সরাসরি ইম্পোর্ট করতেছে, যার কারণে দেখা গেছে মার্কেটে একটা ভালো পরিমাণের একটা ইফেক্ট ফেলতেছে আর কি প্রাইসের ব্যাপারটাতে। ঘুরতে আসছেন নাকি কোনো কিছু নিতে আসছেন নাকি জাস্ট ভালো লাগা থেকে আসছেন? ভালো লাগা থেকে তো আসছি বটেই, বাট আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা একটা বাসা করতেছিলাম, একটা ফ্ল্যাট নিয়েছি, তো সেখানে কিছু ইন্টেরিয়র ডিজাইন করব, তো ওটার জন্য কিছু ভালো জিনিস দেখতে। তো এর আগে আমি ইনডোর আর্টসের নাম শুনেছি অনেক ফ্রেন্ডদের কাছ থেকে যে ওদের অনেকগুলো ফিচার ভালো। কি ফিচার ভালোগুলো ছিল, মার্বেলের ওদের যে শীটগুলো ছিল এবং চারকোল প্যানেলগুলো ছিল, এগুলো ভালো ছিল অনেক কিছু। আজকে দেখলাম আমি কিছু স্যাম্পল এবং আমার কাছে খুবই দারুণ লেগেছে। আমার ড্রয়িং রুম সাজানোর জন্য আমি এরকমই একটা কিছু খুঁজতেছিলাম, এন্ড সো ফার আই এম লাইকিং ইট। কোন আইটেমটা আমার কাছে ভালো লেগেছে ইনডোর আর্টসের? চারকোল প্যানেলটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং একদম আমি যেরকম চাচ্ছিলাম একটু ইউরো কালচার মিলানো, যেখানে মানে সবকিছুই থাকবে, একটু মডার্নাইজড জিনিসপত্রও থাকবে, আবার একই সাথে আমার যে ঘরটা একটু কোজি ফিল করবো আমি এরকম একটা কিছু। তো আমি দেখলাম এরকম এখানে বেশ কিছু সিট আছে যেগুলো আমার কাছে মনে হলো যে আমি এমন কিছু খুঁজতেছিলাম, এবং অনেক রকমের ভ্যারাইটিস আছে, যেটা হচ্ছে অনেক চয়েস নিয়ে আসা সামনে যে কেমন চাচ্ছি কি আসে বিষয়। তো সেই জায়গা থেকে আমি অনেক চয়েসের মধ্যে থেকে ওই ডিসিশনটা নিতে পারতেছি আসলে যে হ্যাঁ আমি কি চাচ্ছি আমার ঘরের জন্য। এখানকার প্রোডাক্টের প্রাইস নিয়ে কি আপনি হ্যাপি না? হ্যাঁ, কোয়াইট রিজনেবল। আমি যেমন চাচ্ছিলাম আমার বাজেট ফ্রেন্ডলিও লাগতেছে, এবং ওই যেমন চাচ্ছিলাম তেমনের মধ্যেও সবকিছু মিলে আই এম হ্যাপি উইথ ইনডোর আর্টস এর ওদের যে ডেকোরেটিভ অনেকগুলো অপশন আছে, আমার অ্যাকচুয়ালি সেটাই বেশি ভালো লাগছে, কারণ আমি মেলাতে আসছিলাম ওই যে আমার বাসার ইন্টেরিয়র ডিজাইন করার কিছু মানে স্যাম্পল দেখার জন্য মেইনলি। তো আমি এসে এখানে অনেক অপশন পেয়েছি এবং রিজনেবলও লেগেছে সবকিছু মিলে। আমার কাছে সোফার সবগুলো হলের মধ্যে ইনডোর আর্টসটা বেস্ট মনে হয়েছে। আচ্ছা, মেলায় তো অনেক ধরনের আইটেম আছে, আপনার কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে? মেলায় তো অনেক ধরনের জিনিসপত্র আসছে, বাট আমি মেইনলি ফোকাস করেছি ইন্টেরিয়রের ব্যাপারগুলো। এটার জন্যই আমার এখানে দুদিন ধরে আসা। বিশেষ করে আমার এখানকার ডেকোরেটিভ ল্যামিনেটসের যে জিনিসগুলো আছে, এখানে যদি আমি একটু দেখাই, এগুলো আমার ঘরে সাজানোর ক্ষেত্রে কিভাবে কি ডেকোর করা যায়, কোন জায়গাটায় কোনটা সুইটেবল হবে, এই ব্যাপারগুলো আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে। এটার জন্যই আমার এখানে মেইনলি ফোকাস। কোয়ালিটি বলেন বা ডিজাইন সবকিছু মিলায় আমি মনে করি এটা বেটার। হ্যাঁ, আরো এক্সপিরিয়েন্স জিনিসটা এখানকার লোকদের থেকে আরো অনেক কিছু আপনি নলেজ পাবেন, কিভাবে আপনার ঘরের জন্য কোনটা সুইটেবল হবে তার আপনাকে আরো সাজেস্ট করতে পারবেন। আপনি কি এর আগে ইনডোর আর্টস এর অন্য কোনো প্রোডাক্ট ইউজ করেছিলেন? ইনডোর আর্টস আমার আগে ইউজ করা হয়নি, বাট এখানকার রিভিউ শুনে আমার এখানে আসলে আজকে আসা। আচ্ছা, আপনি অনেক রিভিউ শুনে ইন ফিউচার আমি ট্রাই করব। আমরা এখন কথা বলবো ইনডোর আর্টস এর ব্র্যান্ড মার্কেটিং শামসুদ্দোহা সাফায়েত ভাইয়ের সাথে। প্রথমে একটু জানতে চাই আপনি এই প্রতিষ্ঠানে কতদিন? আমি অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের সাথে ছোট করে লম্বা সময় আছে। ইটস লাইক নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স। বেসিক্যালি আপনি আশা করি স্টল ভিজিট করেছেন। এখানে স্টলের মধ্যে
আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস রিলেটেড যত ধরনের এলিমেন্টস থাকা দরকার মোটামুটি সবগুলো এলিমেন্টস নিয়ে আমরা কাজ করি। এইটা একদম রুফটপ থেকে শুরু করে সিলিং, তারপর হচ্ছে আপনার উইন্ডো, ডোরের কিছু ম্যাটেরিয়ালস, ফ্লোরের কিছু ম্যাটেরিয়ালস, বিভিন্ন কর্পোরেট যত ধরনের কনফারেন্স রুম থেকে শুরু করে 5 স্টার 3 স্টার হোটেলের বা রেস্টুরেন্টে যত ধরনের ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস লাগে একদম টোটাল কমপ্লিট সলিউশনস, ম্যাটেরিয়াল সলিউশনস। এই জন্য আমরা ইন্ডোরাস থেকে আমাদের স্লোগানটাও হচ্ছে দ্য হাব অফ লাক্সারি ইন্টেরিয়র। এই প্রথম আমরা এক্সিবিশনে আসা অ্যাজ এ ব্র্যান্ড ইন্ডোর আর্টস। তো আমরা দর্শনার্থীদের বেশ ভালো রেসপন্স পেয়েছি এই প্রথম আসার, এটা আমাদের প্রথম আসা হলেও। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পরবর্তী কমিউনিকেশন এবং প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের বিভিন্ন ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়ালস দেওয়া আছে এবং এখানকার রেসপন্সটা অলরেডি দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে। আমাদের শোরুমে ফুটস্টেপ বেড়েছে, ওখানে বেশ কিছু গ্রাহক, কাস্টমার্স, ক্লায়েন্টস এবং আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার আমাদের শোরুমে ভিজিট করা শুরু করেছেন। এইতে আমরা খুবই এক্সাইটেড এবং খুবই হ্যাপি যে মানুষের খুব পজিটিভ সাড়া পাচ্ছি। তো যারা মেলায় বা এই থার্ড ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এক্সপোতে আসতে পারেননি তাদেরকে আমন্ত্রণ রইল আমাদের শোরুম ভিজিট করা। ছোট একটা কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন, যেটা আমরা অ্যাজ এ ব্লগার হিসাবে সবাইকেই করে থাকি। আছেন যেহেতু আপনি মার্কেটিংয়ে আছেন, তো কেউ যদি বলে যে ভাইয়া আমরা একটা ব্লগ দেখে আসছি, তো সে আমাদের ভিডিও দেখে আপনাদের কাছে আসছে, তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কোনো সম্মানই করবেন কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যেহেতু আপনারা এসছেন, সময় দিয়েছেন এবং আপনাদের সাথে আমি বিলিভ করি ইউ আর নট লাইক অ্যানাদার ব্লগার। আমি বিলিভ করি এখন থেকে, আজকে থেকে আপনারা ইউ আর দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি। হ্যাঁ, সো আপনারা আমাদের ফ্যামিলির সহযাত্রী বলেই এতক্ষণ সময় দিয়েছেন, ডকুমেন্টেড করেছেন, মানুষের কাছে এটা পৌঁছে দেবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের সম্মানার্থে এবং এই রেফারেন্স দেখে যদি কেউ আসেন তাদের প্রতি সম্মানই থাকবে। সেটা আমাদের যতটুকু সম্ভব, যতটুকু তাকে হ্যাপি করা সম্ভব আমাদের সাইড থেকে, আমাদের এটা আতিথেয়তা হোক, প্রাইসিং হোক, প্রোডাক্টের অন্য অন্য সার্ভিস দিয়ে হোক, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি। জাস্ট সম্মানই একটা থাকবে ইনশাআল্লাহ। একটা থাকবে, ইনিশিয়ালি ডিসক্লোজ করলাম না, বাট আমাদের সাইড থেকে একটা অনার থাকবে। ঠিক আছে, সো একটা বিজনেস প্রোফাইল আমরা বের করেছি। এখানে মোটামুটি আমরা কি ধরনের কাজ করছি, ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কি ভাবছি, এবং আমাদের প্রোডাক্ট লাইন আপ কি, আমাদের ব্র্যান্ডগুলি কি কি আছে, টোটাল ব্যাপারটা আমরা এখানে প্রিন্টেড ডকুমেন্ট আকারে দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও আমাদের ফেসবুকে আমরা খুবই অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। সো আমাদের একটা নাম্বার আছে এখানে 01717101022। এখান থেকেও আপনি ইনস্ট্যান্ট রেসপন্স পাবেন যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। এছাড়া অন্যান্য হটলাইন নাম্বার বা ইনফো নাম্বার আছে যেটা থেকে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আই এম সাইনিং আউট ফ্রম ইন্ডোরাস স্টল 23rd রিয়েল এস্টেট এক্সপো 2024 থেকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভিউয়ার্স, আজকে তাহলে এ পর্যন্তই। আবার কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। খোদা হাফেজ।